ঈদে যখন বাবার বাড়িতে যাই সবাই যখন একসাথে অনেক দিন থাকা হয়, অনেক আনন্দ করা হয়, তখন কিন্তু চলে আসার সময় অনেক বেশি কষ্ট হয়, তারপরও কিন্তু চলে আসতে হয়। এটাই হলো মেয়ে মানুষের জীবন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু শুরু করতেছি ঈদের সপ্তম দিন থেকে, যেদিন বাবার বাড়ি থেকে চলে আসছিলাম সেই দিনের ভিডিও এইটা। তো এই যে বাবার বাড়ির সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি আমার বাবার বাড়িতে যাই বা বাবার বাড়ি থেকে আসি। আসলে এই রাস্তাগুলোতে কিন্তু অনেক স্মৃতি জড়ানো থাকে ছোটবেলাকার। যেহেতু এই রাস্তা দিয়ে আমি আমার নানু বাড়িতে যেতাম, এই রাস্তা দিয়ে এখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসি, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাই। আর দেখেন, এটা হচ্ছে আমাদের ভোলারই একটা মসজিদ। আমাদের ভোলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে। মসজিদে বলতে গেলে আমাদের ভোলাই সবচাইতে সেরা। তারপর কিন্তু চলে আসলাম লঞ্চে। আমরা লঞ্চে আসবো ভোলা থেকে বরিশাল। আমার বাচ্চারা লঞ্চে আসতে অনেক বেশি পছন্দ করে, কারণ লঞ্চে বসে অনেক খাবার দাবার খেতে পারে। স্পিড বোট থেকেও লঞ্চে আসতে পছন্দ করে ওরা, তাই আমি মাঝে মধ্যেই লঞ্চে আসি। লঞ্চে আসতে কিন্তু আমারও অনেক ভালো লাগে। বিশেষ করে এরকম বিকেলবেলা যদি লঞ্চে আসা হয়, এই ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি তো বেশিরভাগ সময় এরকম বাহিরে দাঁড়িয়ে থাকি, অনেক ভালো লাগে। এই যে আমার ছোট আব্বা জানো দেখছিল, তারপর আমি এখান থেকে ওকে সরিয়ে নিয়েছিলাম, আমারও অনেক বেশি ভয় লাগছিল তাই। আর এদিকে দেখেন আমার বড় আব্বা জান আর আমার ছোট ভাই মিলে কি করতেছে। আর আমার বাচ্চারা আর আমার ভাই লঞ্চে ওঠার আগেই অনেক বেশি করে মজা কিনে নিয়েছিল। এগুলো এসে লঞ্চে খেয়েছিল, তারপর লঞ্চ থেকেও কিন্তু অনেক মজা খেয়েছিল। তারপর আমরা চলে আসলাম বাসায়। আমার হাজবেন্ড এই বুটগুলো ভাজতে বলছিল, তো আমি লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। এইভাবে লবণ দিয়ে ভাজলে কিন্তু অনেক সুন্দর নরম হয়, তাই আমি এইভাবেই ভেজে নিই বেশিরভাগ সময়। তারপর ভাবলাম যে একটা পুডিং বানাই। আমার আব্বা জানরা পুডিং কিন্তু অনেক বেশি ভালোবাসে খেতে, তো মাঝে মধ্যে কিন্তু আমার পুডিংটা বানানো হয়। বিশেষ করে আমার ছোট আব্বা জান অনেক বেশি পছন্দ করে, ওর জন্য হলেও মাঝে মধ্যে বানাতে হয়। তো আমি মাঝে মধ্যেই কিন্তু পুডিংটা একদম শর্টকাটে বানিয়ে নেই। একদম শর্টকাট বলতে গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে তারপর সাথে ডিম দিয়ে বানিয়ে নেই আর চিনি দিয়ে ক্যারামেল করে, এভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি রাইস কুকারে রান্না করি। রাইস কুকারের ভিতরে আমি যদি 30 মিনিট রেখে দেই হাই হিটে, খুব সুন্দর হয়ে যায় তাড়াতাড়ি। আর রাইস কুকারে বানালে হয় কি যে আমার গ্যাস যাওয়ার কোনো চান্স নাই, যেহেতু 30 থেকে 40 মিনিট সময় লাগে একটা পুডিং হতে, তাই আমি বেশিরভাগ সময় রাইস কুকারেই বানাই। বেশিরভাগ বললে ভুল হবে, আমি রাইস কুকারেই কিন্তু বানাই। আর মাশাআল্লাহ সবসময় আমার পুডিং অনেক বেশি ভালো হয়। তো পরের দিন দুপুরবেলায় যে রান্না করতেছি, আমার ছোট ভাই অনেক বেশি পছন্দ করে পাঙ্গাস মাছ, তাই আমি পাঙ্গাস মাছই রান্না করতে নিলাম। তো লবণ আর হলুদ মাখিয়ে পাঙ্গাস ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছটা ভেজে তারপর আমি আলু আর রেহা দিয়ে রান্না করব। আমি একটা আপুর কাছে ভিডিওতে এই রান্নাটা দেখেছিলাম, যে এখানে পেঁয়াজ রসুন আর জিরাটা ভেজে নিয়ে তারপর শিলপাটায় বেটে পরে মশলাগুলো দিয়ে দেয়। অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে, তাই আমিও ভাবলাম যে ওইভাবেই রান্না করি। তো আমি কিন্তু তরকারিটা একদম খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে শিলপাটায় সেই মশলাগুলো খুব ভালো করে একটু বেটে নিয়েছি। তরকারিটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানিও দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি নামানোর আগে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে কি বলা হয় আমি জানি না, তবে যে আপুরা এইভাবে রান্না করেন তারা অবশ্যই জানেন এই মশলাটাকে কি বলা হয়। আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই রান্নাটা, আমি মাঝে মধ্যেই করি। প্রথমে যে কথাটা বললাম, আসলে বাবার বাড়িতে ঈদের সময় গেলে কিন্তু সবাই থাকে, যেহেতু অনেক বেশি ভালো লাগে, আসতে ইচ্ছে করে না, তারপরে চলে আসতে হয়, যেহেতু আমরা মেয়ে মানুষ, এটাই আমাদের জীবন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।